ব্রাজিল হারার পরে সোনার চাঁদ মারা গেছে না, দেখেন নাই? আরে সোনার চাঁদ জুতা দিয়ে পিটানোর দরকার। শয়তান, জানোয়ার, পেতনি, বান্দর, তুই জীবনটা এভাবে দিয়ে দিলি, কেন দিলি? কার জন্য দিলি? তোর অবস্থাটা কি হবে? কত ধরনের কত কিছু বাংলাদেশে চলতেছে, খালি এগুলো দেখবেন, কোনো কিছু বলার ক্ষমতা নাই। বাংলাদেশে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস বাংলাদেশে পালিত হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। 4 জুলাই কোথায় পালিত হয়েছে? বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারকের স্থান হলো সংসদ ভবন, তার পাশেই এটাকে পালন করা হয়েছে। আবার এখানে নামধারী ধ্বজাধারী ধ্বজভঙ্গ এক ইসলামী দলের প্রধান আমির বলেছে আমেরিকা নাকি তাদের পরীক্ষিত বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আমেরিকা আমাকে পরীক্ষিত বন্ধু? হ্যাঁ, হতে পারে। যারা ব্রিটিশের পক্ষে ছিল, পাকিস্তানের বিপক্ষে ছিল, তাদের বন্ধু হতে পারে। যারা 71 বাংলাদেশের বিপক্ষে ছিল, এরকম ভাবে ইন্ডিয়ার বন্ধু ছিল, তাদের পক্ষে হতে পারে। ঠিক কিনা বলেন? আমেরিকা মুসলমানের পক্ষপাতিত্ব করে না। যারা 71 পাকিস্তানের পক্ষ নিয়েছে, যারা ওই সময় যখন পাকিস্তান আর ব্রিটিশে যখন আন্দোলন হয়েছিল, যারা ব্রিটিশের পক্ষ নিয়েছে, তাদের বন্ধু হতে পারে। বাঙালি জনগণ মুসলমানের বন্ধু আমেরিকা হতে পারে। আরো জোরে বলেন, পারে। বিগত 54 বছর বলেন আর 55 বছর বলেন, এমন একটা অনুষ্ঠান আমরা বাংলাদেশে দেখলাম না। আর এবার এরা অনুষ্ঠান তো করেছে, সংসদ ভবনের পাশে করেছে। মনে চাইছিল সংসদ ভবনের ভিতরে করতে, কি করলাম? আমার তাই মনে হয়। ভালো হয়ে যাও, মফিস নয় জুতার বাড়ি কিন্তু অভাব হবে না, হবে না। ভালো হয়ে যাও। আমেরিকা পরীক্ষিত বন্ধু। আমেরিকা যে দেশে ঘাঁটি গেড়েছে, সে দেশে তাদের প্ল্যান এবং তাদের স্লোগান হলো কিভাবে ইসলাম এবং মুসলমানকে নিধন করা যায়। ঠিক কিনা বলেন? যারা ইসলাম এবং মুসলমানকে নিধন করতে চায়, আমি একজন মুসলমান হইয়া এমন জানোয়ারদেরকে পরীক্ষিত বন্ধু বলতে পারি? কথা বলেন, কথা বলেন। ডাল মে কুছ কালা হয়, তবে এটা স্পষ্ট, ওই কালা যেদিন বাইরে একবারে জিব্বা টাইনে কুত্তর দিয়ে খাওয়াবো। ঠিক কিনা বলেন? কারণ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। কথা বলেন, জীবন দিয়ে ভালোবাসি। ইঞ্চি ইঞ্চি মাটি দখল যে করতে আসবে, 55 বছর আগে যারা জীবন দিয়েছে, তারাও দেশের জন্য দেশপ্রেমে জীবন দিয়েছে। আমরাও ইঞ্চি ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে আসে, দখলদারকে নির্মূল করার জন্য জীবন দেওয়ার প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হুব্বুল ওয়াতান, মাতৃভূমির মহব্বত, ভালোবাসা, এটাও ঈমানের একটি অংশ। সুতরাং আমার মাতৃভূমির দিকে কেউ তাকাবে, এটা যে কেউ বরদাস্ত করতে পারে, মাগার মুসলমান বরদাস্ত করতে পারে। মনে রাখবেন, মনে রাখবেন, খুশাখুশি তো জীবনে বাংলাদেশে কম হয় না। স্বাধীনতা দিবস আসলে, ভাষা দিবস আসলে, তারপরে এই সমস্ত দিবসে খালি আলেম ওলামারা নিয়ে খোঁচায়। কিন্তু এটা স্পষ্ট কথা, আলেম ওলামাই এদেশের একমাত্র নিরলস নির্ভেজাল বন্ধু। ঠিক কিনা বলেন? কোনো ভেজাল নাই। আল্লাহ পাক হেদায়েত দান করেন, পড়ি আমিন। তাহলে আমাদের আলোচনা আত্মহত্যা। এ যুবক, তোমার দামটা তুমি জানো না। মুসলমান মুসলমানের দাম জানে না। মুসলমানের জীবনের মূল্যটা কি? আরে নবীজির সাহাবী বাইতুল্লাহর গিলাফ ধরে বলে, ও বাইতুল্লাহ, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি। বাইতুল্লাহ শুনে নাও, এটা আল্লাহর হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী তোমাকে তাওয়াফ করে তোমাকে ধরে চুমো খায়, তোমারে দইরা দইরা মালিকের দরবারে কাঁদে। কিন্তু তুমি শুনে নাও, তোমার চাইতে একজন মুমিনের দাম হাজার হাজার গুণ বেশি। একটু জোরে কর না। তাহলে আমরা পাইলাম
মুমিনের দাম কত বেশি, অনেক বেশি। এ যুবক, এবার তুমি তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলা। এই জীবনের মালিক তো ছিল আমার আল্লাহ, কিন্তু জীবনটা তুমি দিয়ে দিলা নোংরা নোংরা মানুষের কাছে, মানুষের ভালোবাসায়। ভালোবাসা হওয়ার কথা ছিল আমার আল্লাহর, ভালোবাসা ঢুকে গেছে নমরুদের, ভালোবাসা ঢুকে গেছে আমেরিকার, ভালোবাসা ঢুকে গেছে ইন্ডিয়ার, ভালোবাসা ঢুকে গেল তোমার চীনের। কানটা খুলে শুনে নাও, হাসরটাও হবে তোমার তাদের সাথে, ঠিক কিনা বলো? আর বেঈমানের সাথে হাসর হইব, আর তুমি জান্নাতের আশা করো, কলা গাছ লাগাইয়া আপেল খাওয়ার ধান্দাও আজীবনে কোনোদিন হবে। এজন্য দেখেন মুমিনের জীবন কত দাম, বাইতুল্লাহর চাইতেও মুমিনের দাম বেশি। এজন্য আমার আল্লাহ বলেন, এই এমন একটা সময় আছে জীবন বাঁচানোর জন্য হারামটা খাওয়াও বৈধ। কি বাঁচানোর জন্য? আরো জোরে কন। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ বলতেছে যে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তার জীবন যায় যায়, সামনে মদ আছে, সেই মদ খেয়েও জীবন বাঁচানো জায়েজ, শুধু জায়েজের তাড়নায়। কারণ মুমিন তো বাঁচবে একমাত্র কার গোলামি করার জন্য? এটা জোরে বলেন, কার? মুমিন তো বাঁচবে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য, আর কারো গোলামি তো মুমিন করতে পারে না। এজন্য ভাই, এই জীবনটারে তুমি যে কোনো রাস্তায় হেলায় খেলায় বিলিয়ে দিও না। এ জীবনের মালিক তোমার আমার, এ জীবনের মালিক একমাত্র আল্লাহ। এবার আসেন, ব্যাপকভাবে হত্যা করা অবৈধ। এই যে হত্যা, বাংলাদেশে এমন একটা দিন দেখতেছি না, চাই ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ায় এমন সংবাদ আসে না যে আজকে অমুক রিকশাওয়ালাকে হত্যা করেছে, আজকে অমুক ভ্যান চালককে হত্যা করেছে, আজকে অমুক ড্রাইভারকে হত্যা করেছে, আজকে অমুক রাজনীতিবিদকে হত্যা করেছে। মানে এখন পশু পাখির যেই মূল্য আছে, বাঙালি মানুষেরও সেই মূল্য এখন নাই। কথা বলেন। এই যে হত্যা, কোন মুমিন কোন মুসলমানকে হত্যা করতে পারে না। কেউ যদি কোন মুসলমানকে এমনি এমনি হত্যা করে, তার প্রতিদানটা শোনেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলেন, মান কুতিলা মুমিনাম মুতাআম্মিদান, কোন মুমিন যদি অপর মুমিনকে খালি খালি এমনি এমনি হত্যা করে কি করে না, খালি খালি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, বলে এর প্রতিদান হলো জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। প্রতিদান কি ভাই? জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? বলে জাহান্নাম খালিদান ফিহা, এই জাহান্নামে সে আজীবন থাকবে, কখনো বাহির করা হবে না। গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহর রাগ তার উপরে খুব বেশি, আল্লাহর লানত তার উপরে বেশি। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমার আল্লাহ বিশাল আযাব, শাস্তি প্রস্তুত করে রেখেছে। নাউজুবিল্লাহ। তাহলে এবার দেখেন, যারা মানুষকে হত্যা করছে তাদের অবস্থাটা কি হবে, পরকালে তাদের কি হবে? কিচ্ছুই নাই, জাহান্নাম। আল্লাহ আমার আরেক জায়গায় জানায়া দেন, আত্মহত্যা করা নিষেধ। এটা তো আওয়াম হত্যার কথা বললাম, এবার হলো আত্মহত্যা। আত্মহত্যা করা যাবে না। আল্লাহ বলে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলে, তোমরা তোমাদেরকে হত্যা করিও না, তোমরা তোমাদেরকে হত্যা করো না। যুবক, কানটা খুলে শোনো,
পর্দার আড়ালে আমার মা কানটা খুলে বয়ানটা শুনিয়া নাও। ডিপ্রেশনের কারণে নিজেকে শেষ কইরা দাও, স্বামী জ্বালায় নিজেকে শেষ কইরা দাও, অর্থের কারণে নিজেকে শেষ কইরা দাও। এ যুবক, ঋণের বোঝা তোর কপালে বেশি হয়ে গেছে, নিজেকে শেষ কইরা দিছ। এমপি মন্ত্রী হইতে পারো নাই, নিজেকে শেষ কইরা দিছ। খেলায় জিততে পারো নাই, নিজেকে শেষ কইরা দিছ। না না না, আল্লাহ আমার জানায় দেয়, তোমাকে সতর্ক করে, এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিশ্চয়ই আল্লাহ তোমার ব্যাপারে পরম দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দয়া না করতেন, আমার আল্লাহ যদি মায়া না করতেন, এই খেলার সময় হাজার হাজার এলাকায় গজব দিয়া আল্লাহ শেষ কইরা দিত। টিএসির মোড়ে খেলা হয়, বেটা বেটির আকাম কুকামের অভাব হয় না। আরেকজনের স্ত্রী ওই জায়গায় গিয়া কয়, আজকে যদি মেসিরে পাইতাম তাইলে সুমো খাইতাম, বিয়েও কর। নাউজুবিল্লাহ খবর না, জানোয়ার জনকতাকার কয় যদি পাইতাম। আবার মাঝে মাঝে শোনা যায়, অমুক যদি জিতে তাহলে আমি আমার কপাল একবারে কাপড় একবারে খুইলা ফেলাবো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এরে কপাল পরা যুবক, এই জন্য আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যার বড় ভয়, কারণ নবী আমার জানায়া দেয়, যেই ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করবে, এ যুবক শোনো রে, যেই ব্যক্তি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামের ভিতরে তার শাস্তি এইটা হবে, পাহাড় থেকে পড়ে পড়ে আত্মহত্যা করা। যেই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, তার শাস্তিও কিন্তু জাহান্নামের ভিতরে। হাতের মধ্যে বিষের বোতল থাকবে, আর এই বিষের বোতল খাইব, আর এই আত্মহত্যা চলতে থাকবে। যেই ব্যক্তি নিজের শরীরের ভিতরে তরবারি দিয়ে আঘাত করে আত্মহত্যা করবে, আমার নবী জানায় দেয়, জাহান্নামের ভিতরে সে তার শরীরের ভিতরে তরবারি দিয়ে দিয়ে আত্মহত্যা করবে। যেই ব্যক্তি রেল লাইনের উপরে রেলগাড়ির নিচে বইরা আত্মহত্যা করবে, নবী আমার জানাইয়া দেয়, জাহান্নামের ভিতরে এইভাবে সে আত্মহত্যা করতে থাকবে। তেমন করিয়া রাস্তার গাড়ির নিচে পইরা যে আত্মহত্যা করবে, ও যুবক, আত্মহত্যা কইরা তুমি জাহান্নামে হইয়া যাইও না। কারণ যারা আত্মহত্যা করে রে, এদের সব আমলগুলো আত্মহত্যার কারণে নষ্ট হইয়া যায়। নবীর সাহাবী সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার